প্রভু যিশুর মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকের এই সুন্দর সকালে যখন আমরা এসেছি প্রভুর সম্মুখে, আসুন আমরা বাইবেল থেকে কিছু একটা অধ্যয়ন বার করব, যেটা আমরা পাবো যাকোব তার 4 অধ্যায় 2 এবং 3 পদ। যাকোব 4 অধ্যায় 2 এবং 3 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ছা করো না। যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, প্রভুর নাম গৌরবিত হোক। আজকের এই সুন্দর সকালে ঈশ্বর একটা কথা আমাদেরকে বোঝাতে চাইছে, যখন আমরা ঈশ্বরের কাছে কিছু চাই বা ঈশ্বরের কাছে কোনো জিনিস চাই, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা প্রার্থনা যখনই করি কিন্তু সেই জিনিসের ফল পাই না। যেমন কোনো রোগের বিষয় হলো, কিছু অন্য বিষয় হলো, তখন আমরা যখন ঈশ্বরের কাছে চাই তখন আমরা কিছু পাই না কেন, সময় অনুসার পাই না কেন। 5 বছর, 6 বছর, 10 বছর, 38 বছর, 40 বছর পার হয়ে গেল, কিন্তু আমি সেই জিনিসটা পেলাম না কেন? আমরা ঈশ্বরের কাছে সেটা ভাবি, কিন্তু ঈশ্বর সেটা বলতে চাইছে, নিজের বাক্যে দ্বারা একটা কথা বলতে চাইছে 3 পদে, যাকোব 4 অধ্যায় 3 পদে একটা কথা বলতে চাইছে যে তোমরা নিজের মনে মন্দভাবে তোমরা চাও। একটা বয়স্ক মহিলা আছে, ঠিক আছে, একটা বয়স্ক মহিলা ছিল, সে প্রত্যেক দিন নিজের ঘরের সামনে, গেটের সামনে সে ঝাঁটা দিত, কারণ কি তার ঘরের সামনে একটা গাছ ছিল, তার যে পাতা আছে সেটা ঝরে পড়তো। তো সে ঝাঁটা দিতে দিতে কোমর খুব ব্যথা হতো, সে অনেক দুঃখ কষ্ট পেল। সে ঈশ্বরের কাছে রাতের বেলা প্রার্থনা করলো, প্রভু এই যে গাছটা আছে কালকে সকালে দেখবেন চলে যায়। তারপরে সকালের দিন দেখছে যে গাছটা তার সামনেই আছে। তখন সে ঈশ্বরকে বলল, আমি জানতাম প্রভু যে তুমি সেই গাছটাকে সরাবেই। মানে সে মনে সন্দেহ করে নিয়েছিল যে ঈশ্বর কি সেই গাছটাকে সরাবে, তাই বলে সে গাছটা সরেনি। মানুষের বিশ্বাসে পাহাড় বা গাছ বা যা কিছু হোক সেটা সরে যেতে বাধ্য, যদি সে ঈশ্বরের প্রতি সেরকম বিশ্বাস রাখে। তাই বলে 3 পদে একটা কথা বলছে, যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করিতেছ। আমরা কারোর ভালোর জন্য আমরা সেই ঈশ্বরের কাছে চাইছি না, আমরা খারাপের জন্য ঈশ্বরের কাছে চাইছি। আমরা ঈশ্বরের মহিমার জন্য যদি চাই, ঈশ্বরের যদি আমার সেই জিনিসটাকে এনে দেই যাতে ঈশ্বরের মহিমা হোক, তাহলে ঈশ্বর নিশ্চয়ই দিবে। বা যদি আমরা সেই জিনিসটাকে ভালো কাজে লাগাই, ঈশ্বর সেই জিনিসটাকে নিশ্চয়ই দিবে। এই জন্যে এই সুন্দর সকালের সময় ঈশ্বর আমাদেরকে নিজের বাক্যে দ্বারা একটা কথা বলতে চাইছে যে যদি তোমরা যাচ্ছা করো, যদি তোমরা চাও কিছু ঈশ্বরের কাছ থেকে, তাহলে পবিত্র মন নিয়ে চাও, বিশ্বাসের মন নিয়ে চাও। এই সুন্দর সকালের সময় ঈশ্বর নিজের কথার দ্বারা কথা বলেছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। সকলকে জয় যিশু।